সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরেই? সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে। শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। গত বছর 5 আগস্ট থেকে ভারতের নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন সময়ে কখনো খুব জোরে সোরে, কখনো সীমিত আকারে এটি আলোচনায় এসেছে সরকারের তরফ থেকে যে শেখ হাসিনাকে কবে, কখন, কিভাবে ফেরত পাবে বাংলাদেশ। বলা যায় যে এটি আসলে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরেই? সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না, দেওয়া উচিত নয়, দিল্লি দেবেও না। শেখ হাসিনা তো নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন, যেমনটি ফিরেছিলেন 1981 সালে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও, নির্বাসন, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার, আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক ধাঁধা যেখানে সত্য, গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে। কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয়, এমনটা রাজনৈতিক ভুল। আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে, একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো, ভারত কি তাকে ফেরত দেবে? এর উত্তর যতটা সোজা ততটাই গভীর। যে দেশ দালাই লামাকে আশ্রয় দিয়েছে 7 দশক ধরে, সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে, এটা ভাবাটা অবান্তর। শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সেই নেতা যিনি 2 দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। দিল্লি এই স্মৃতি ভুলবে না, ভুলে যাওয়ার কোনো কারণও নেই। আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট 3টি মাপকাঠিতে: মানবিকতা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা। শেখ হাসিনা এই 3টির প্রতিটিতে ওজনদার খুবই। তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন। সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না। দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিকও। শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে। তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা। আরো গুরুত্বপূর্ণ হলো, ভারত কখনোই এমন কাজ করে না। ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি? উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই, কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান, মানে শেখ হাসিনার কথা বলছি। কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে, যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না, যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে, বিদ্বেষের ভিত্তিতে নয়। তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে, বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে, সেটি দেখতে হবে আমাদেরকে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি এমনকি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন, প্রয়োজনে কারাগারে যাবেন, যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম
নিশ্চয়তা দিতে পারে। ধরুন কারাগারে গেল, তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন? জেল হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি, সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এরকম ভয়াবহ পরিবেশে? এই আত্মবিশ্বাস, তবুও তিনি ফিরতে চান। এরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে, যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না। তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই। তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। প্রশ্নটা বাংলাদেশের ভেতরেই তার সমাধান। দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন, নিপীড়নের ঝুঁকি ছাড়াই, হত্যার ঝুঁকি ছাড়াই, বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই, যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন? তাকে তো সেই সুযোগ দিতে হবে। এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে। এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, যায় না। যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন। তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি। তাই দিল্লি তাড়াহুড়ো করছে না, তারা দেখছে, বিশ্লেষণ করছে, আইনি পথ খুঁজছে। কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আঞ্চলিক নিরাপত্তা, মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন। আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে, তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয়। ম্যান্ডেলা ফিরে এসেছিলেন, বেনজির ফিরে এসেছিলেন, অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয়, বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে। তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন। 1981-তে ফিরেছেন, 11-11 সময় ফিরেছেন, এবারও তিনি ফিরবেন। অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না, তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে, আইন তাকে বিচার করতে চায়, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। সেই সিদ্ধান্ত তার নিজের, কোনো পক্ষের চাপে নয়। আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে, তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ। শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন। এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেলেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে যেতে হচ্ছে যে এখনো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট 23 বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে, যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন, সাক্ষাৎকার দেন, তাদের মনোভাব, ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন। সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস, এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে, এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে। কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন। এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায়, সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে, ভারতের অবস্থান একটাই, সেটা হচ্ছে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেটি নিয়ে ছোট করে কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই।
আপনারা জানেন যে গত বছর 5 আগস্ট থেকে ভারতের নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন সময়ে কখনো খুব জোরে সোরে, কখনো স্তিমিত আকারে এটি আলোচনায় এসেছে সরকারের তরফ থেকে যে শেখ হাসিনাকে কবে, কখন, কিভাবে ফেরত পাবে বাংলাদেশ। বলা যায় যে এটি আসলে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং দেশের মানুষের কাছেও এটি চরম কৌতূহলের একটি বিষয়। একটা গোষ্ঠীর কাছে তো মারাত্মক কৌতূহলের বিষয়। এটা নিয়ে আসলে আমরা কথা বলেছি বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে অনেক কথাই বলা হয়েছে। আমাদের বিশ্লেষণের সারমর্ম যেটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটি আসলে মনে হয়নি বা মনে হচ্ছে না। কিন্তু ইউনূস সরকার এবং সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার কথা শুনিয়েছেন, বলেছেন এইবার শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নইলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়েও কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি একেবারে সাম্প্রতিক ঘটনা। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে আবার যখন নোট ভার্বাল পাঠানো হয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। কিন্তু ভারত আসলে এসব গায়ে মাখেনি। তারা খুব মানে কি বলবো এটিকে, যে কোনো ধরনের প্রতিক্রিয়া তেমন না দেখিয়ে বলেছে যে প্রত্যর্পণের চিঠি আমরা পেয়েছি এবং এ সংক্রান্ত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভাবখানা এমন যে পরীক্ষা নিরীক্ষা হলে তারা জানাবেন। তো এতেই আসলে আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের লোকজন আশাবাদী হয়েছেন এবং সেটা দেশের মানুষকে ঘটা করে জানিয়েছেন। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা কতদিন চলবে, কবে শেষ হবে, এটা কেউ বলতে পারে না। ইতিমধ্যে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা বলতে শুরু করেছেন, ভারত এখনো সাড়া দেয়নি, আমরা অপেক্ষায় আছি। তবে আশা করছেন যে এবার একটা জবাব তিনি পাবেন, বলেছিলেন কয়েকদিন আগে। কিন্তু এখন আবার বলছেন যদি তারা জবাব দেয় তো ভালো, না দিলেও এটির কারণে দুই দেশের সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি আটকে থাকবে না। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তার ভিতর থেকে কিন্তু আমরা একটা জবাব পেতে পারি, সরাসরি না হলেও বার্তাটি কিন্তু স্পষ্ট বোঝা যাবে। কি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর? তার বক্তব্য হচ্ছে যে বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, মানে শেখ হাসিনার উপর নির্ভর করছে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং প্রধান সম্পাদক রাহুল কানওয়াল অনেকগুলো প্রশ্ন করেছেন তাকে। রাহুল কানওয়ালের একটি প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই সময়ে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তার মনে হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত না হওয়ার কোনো কারণ নেই। আমারও তাই মনে হয়, আসলে এটির উন্নত না হয়ে উপায়ও নেই। দুটো প্রতিবেশী দেশ সম্পর্কের উন্নয়ন কিন্তু অপরিহার্য, যেটি পররাষ্ট্র উপদেষ্টার কথা কিন্তু বোঝা গেছে যে এই একটি ইস্যুর কারণে পুরো বিষয়টা কিন্তু কোথাও আটকে থাকবে না। যাই হোক, আপনারা তো জানেন যে বললাম একটু আগে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপর থেকে বাংলাদেশের সরকার আবার তৎপরতা শুরু করেছে, তাকে ফেরত পাওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক চাপ দেওয়া যায় কিনা সেটিও তারা ভেবে দেখছে। এরকম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।